গুড মর্নিং, আমি নীলাদ্রি। আমি কিছু বেচতে আসিনি, আমি হরিণঘাটা ফ্রোজেন ফুডসের তরফ থেকে কয়েকটা ফ্যাক্ট আপনার কাছে তুলে ধরতে এসেছি। একজন বর্ষিয়ান এক্স এমএলএ ক্যান্ডিডেটের ছেলে, সে আবার বাই প্রফেশন প্রফেসর ছিলেন এবং তার একটি বড় পাবলিকেশন হাউসও আছে। তো কথা প্রসঙ্গে তার সঙ্গে আমার কথা হচ্ছিল কয়েকটা জিনিস নিয়ে। সে আমাকে বললেন যে আপনাকে তো এরপরে হরিণঘাটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেবে। আমি বললাম কেন স্যার? বলছে যে আপনি যেভাবে করছেন তাতে ওরা তো আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরই করবে। বললাম স্যার আমি হরিণঘাটা নিয়ে কাজ করছি, কথাটা ঠিক, কিন্তু আমি সেটাকে বায়াসড কোনো পাবলিসিটি করছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছি। আর আপনি যে প্রাইভেট কোম্পানির সঙ্গে আমাদের তুলনা করে কথাটা বলছেন, কালিন্দী রাস্তার ওপরে যেটা আছে, তারা তো আইস বক্সে রেখে বরফ দিয়ে মাংসটা বিক্রি করে। তো ওই বরফে কি মাংস থাকে যদি প্রিজারভেটিভস না দেয়? তখন উনি বলছেন হ্যাঁ, কথাটা তো ঠিকই। আলাম তাহলে আপনি এই কথাটা বললেন কেন যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব হরিণঘাটা? আমি তো ফ্যাক্টসটা তুলে ধরেছি না। মানুষ তার নিজের এডুকেশনের ওপরে ভরসাটা হারিয়ে ফেলেছে রিল দেখতে দেখতে। তখন উনি বলছেন যে সেটা না, আসলে মানুষের যতক্ষণ না শরীর খারাপ হচ্ছে ওটা খেয়ে ততক্ষণ মানুষ কোনো কিছু বলবে না। আলাম তাহলে তো মানুষের অধিকার নেই যে কোনো কিছু নিয়ে বলার যে এটা অমুক তমুক। কেননা মানুষ যদি জেনে বুঝে বিষ খায় তাহলে মানুষকে তো আর কিছু বলার নেই। তাহলে তাকে বলতে হবে যে তারা যে পড়াশোনা করেছে কিংবা করেছে সেটার প্রতি তাদের বিশ্বাস নেই। এখন তারা অনলাইনে যেটা দেখছে কিংবা কোনো সেলিব্রিটি ক্যাম্পেনিং করছে প্রাইভেট কোম্পানির, পয়সা খেয়ে ভুল বা বার্তা দিচ্ছে, সেটাই মানুষ তার কাছে সেটাই শ্রেয় মনে হচ্ছে। আমি তো আর কোনো সেলিব্রিটি নই, আমার কোনো 10 মিলিয়ন কিংবা 10,000ও ফলোয়ার নেই, কি 1,000ও ফলোয়ার নেই যে আমি কোনো বললে সেটা গ্রহণযোগ্যতা হবে। কারণ আমি একটা ছাপোষা ব্যবসায়ী, আমি হরিণঘাটা নিয়ে ব্যবসা করছি। কিন্তু আমি যেটুকানি যা পড়াশোনা শিখেছি, যেটুকানি যা আমার ধ্যান ধারণা আছে, সেটা হচ্ছিল বরফের মধ্যে রেখে কখনোই আপনার মাইনাস টেম্পারেচার আনা যায় না যেখানে মাংস প্রিজার্ভ করা যাবে। আনটিল আনলে সেই প্রাইভেট কোম্পানিটা ওই বরফের মধ্যে আপনার কেমিক্যাল মেশাচ্ছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছিল যে বরফটা রাখছে, সেই বরফে তো ডেড বডি রাখা হয়, আমরা মর্গাইজ বলি, হাই কনসেন্ট্রেট কার্বন ডাইঅক্সাইড আয়োডিন ওয়াটার দিয়ে। তাহলে সেটা আর ফ্রেশ হলো কোথায়? আর আসছে তো বর্ধমানে সেই মরা মুরগি আসছে বর্ধমান থেকে, আপনার সামনে কেটে দিচ্ছে বরফে রেখে, তো সেটা ফ্রেশ হয়ে গেল? তাহলে মানে এখন রিয়েল লাইফের থেকে বেশি মাহাত্ম্য রাখে। তখন এই কথাটা শুনে উনি বলছেন যে দেখো, মেন ব্যাপারটা হচ্ছিল যতক্ষণ না মানুষের শরীর খারাপ হচ্ছে ততক্ষণ মানুষ এই নিয়ে। আলাম তাহলে দাদা আমি একটা কথাই বলতে পারি স্যার, যে আমি যেটুকানি যা শিক্ষিত তাতে মনে হয় আমার বিচার বুদ্ধি বোধটা অনেক বেশি। আর কি বলবো বলুন, এছাড়া আমার আর কিছু বলার নেই। এবার আপনি বিচার করুন, আমি না বললেও কি বললাম। এই যদি মানুষের হয় তাহলে তো বলবো যে তাদের পড়াশোনা কিংবা কোনো জিনিস নিয়ে তাদের আর কোনো কথা বলার দরকার নেই। যদি তাদের এই মনে হয় যে যতক্ষণ না শরীর খারাপ হচ্ছে ততক্ষণ এই জিনিসটাকে নিয়ে কথা বলার দরকার নেই। তখন উনি বলছেন না সেটা নয়। আলাম তাহলে চর্চাটা তো করা দরকার, বলতে তো হবে। আপনি বরফ ফেলছেন, বরফ গলতে এতক্ষণ সময় লাগে গরমকালেও, তো কী মেশানো হচ্ছে বরফটার মধ্যে যে বরফটা গলতে এত সময় লাগছে? আর আপনারা বরফে রেখে মাংস বিক্রি করছেন, তো সেটাকে আপনারা বলছেন ফ্রেশ, অথচ আপনার সায়েন্টিফিক্যালি ব্লাস্ট ফ্রিজিং টেকনোলজি করে হরিণঘাটা মাংস প্রসেস করছে, সেটাকে আপনারা ফ্রেশ বলতে পারছেন না কেন? তো সেটাই তো সবথেকে বেশি ফ্রেশ, হরিণঘাটার ব্লাস্ট প্রসেস টেকনোলজি, ব্লাস্ট ফ্রিজিং টেকনোলজি দিয়ে যেটা তৈরি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট যে সায়েন্টিফিক ওয়েতে তৈরি করছে, সেটাই তো ফ্রেশ অ্যান্ড পিওর হাইজিন। তো যাই হোক, উনি আর কোনো উত্তর দিতে পারেননি আমার। তখন আমি বললাম যে স্যার, আমার কাউকে ছোট করারও কোনো ইচ্ছে নেই কিংবা কাউকে আঘাত দেওয়ারও কোনো কিছু নেই, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, এটা মানতে হবে। যে আপনারা যেটাকে বলছেন রাস্তার উপরে, কালিন্দির রাস্তার উপরে যারা প্রাইভেটে বিক্রি করছে সেটা ফ্রেশ ভাবতে চাইছেন, সেটা ফ্রেশ নয়, এটা আপনাদের মেনে নিতে হবে। হয়তো আপনার কনভিনিয়েন্ট আপনার রাস্তার সামনে বলে আপনি নিচ্ছেন, তো সেটাকে আপনি কোনো মতে ফ্রেশ বলতে পারেন না, দাবি করতে পারেন না। আর
তাদেরও অধিকার নেই বলার যে হরিণঘাটার মিট কোনো মতেই ঠিক নয়। ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনালি টেস্টেড অ্যান্ড প্রুভড যে টেকনোলজি, ব্লাস্ট ফ্রিজিং টেকনোলজি, যেটা নিউজিল্যান্ড জার্মানি মিট প্লান্টগুলো ইউজ করা হয়, সায়েন্টিফিক টেকনোলজি, সেটাই ব্যবহার করে। তো সায়েন্সকে কেউ যে অস্বীকার করে যদি আপনার বরফে রেখে মাংস বিক্রি করছি কোনো প্রিজারভেটিভস ছাড়া, সেটাকে বলে যদি ঠিক, তাহলে আর কিছু বলার নেই, তাহলে সে ব্লাফ করছে। বরফে রেখে মাংস বিক্রি করা যায় না আনটিল অ্যান্ড আনলেস তাতে প্রিজারভেটিভস দিলে, কেন বরফ সেই মাইনাস টেম্পারেচার আনতে পারে না যেখানে মিটটা ফ্রেশ থাকতে পারে। তো এই শুনে উনি হাসতে হাসতে চলে যেতে যেতে বললেন, দেখো মানুষের পড়াশোনার ওপরে বিশ্বাস রাখো, যদি তারা বোঝেন।